আসসালামু আলাইকুম। আজকে আমি একটি খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো, যেটার নাম হচ্ছে মেডিকেলে আমরা বলে থাকি ট্রাঙ্কাল একনি। তো ট্রাঙ্কাল একনিকে আমরা যদি বাংলা ভাষায় প্রকাশ করি সেটাকে আমরা বলি বুকের বা পিঠের একনি। একনি নিয়ে আমার আগে অনেক ভিডিও করা হয়েছে। তো এটা নিয়ে আসলে ট্রাঙ্কাল একনি নিয়ে কথা বলার বিষয় হচ্ছে সারা পৃথিবীতে এখন ট্রাঙ্কাল একনি নিয়ে মানুষ খুব বেশি সচেতন এবং একই সঙ্গে বিভিন্ন রিসার্চ এবং গবেষণাতে ট্রাঙ্কাল একনি নিয়ে উঠে আসছে। তো এই সংক্রান্ত ব্যাপার এবং এ নিয়ে চিকিৎসা নিয়ে আমি কিছু কথা বলবো। পৃথিবীতে যত ধরনের স্কিন ডিজিজ আছে তার মধ্যে একটি গবেষণাতে দেখা গিয়েছে যে একনি হচ্ছে 8ম বৃহত্তম ডিজিজ এবং শতকরা দেখা যায় 9.something% হচ্ছে মানুষ সারা পৃথিবীতে একনিতে ভুগে থাকে। এবং একনিতে বা ব্রণে যত মানুষ ভুগে থাকে তো একনির মধ্যে আমরা সাইট অনুযায়ী বিভিন্ন জায়গায় ভাগ করে থাকি। বেশিরভাগ মানুষের কিন্তু মুখে ব্রণ হয়। তো মুখেকে আমরা ফেসিয়াল একনি বলি, কাউকে ট্রাঙ্কাল একনি বলি, যেটাকে আমরা বলে থাকি যে বুকে পিঠে ব্রণ হয়ে থাকে। তো বিভিন্ন গবেষণায় দেখা গিয়েছে যে সমস্ত মানুষের ফেসিয়াল একনি বা মুখে ব্রণ হয়ে থাকে তাদের শতকরা 50% ক্ষেত্রে পিঠেও ব্রণ হয়ে থাকে। তো পিঠের ব্রণ হওয়ার ক্ষেত্রে এটা সাধারণত দেখা যায় এবং শুধুমাত্র এমন গবেষণাতে দেখা গেছে শুধুমাত্র পিঠে ব্রণ হয় এরকম লোকের পার্সেন্টেজ হচ্ছে শতকরা 3% বা 3%। তো সেই জন্য দেখা যাচ্ছে ট্রাঙ্কাল একনি তাদেরই হয় বেশি যাদের হলো এরকম মুখেও ব্রণ থাকে। তো ট্রাঙ্কাল একনির ক্ষেত্রে সাধারণত বলা যায়, যেটা আমরা বললাম আগে 50%, তো এখানে ফিমেল পার্সেন্টেজ তুলনামূলক একটু বেশি। দেখা যায় যে একটি গবেষণায় দেখা গিয়েছে 52% ক্ষেত্রে ফিমেলদের পিঠে ব্রণ হয়ে থাকে বুকে পিঠে এবং 43% ক্ষেত্রে ছেলেদের বুকে পিঠে ব্রণ হয়ে থাকে। এবং ট্রাঙ্কাল একনি কিন্তু সাধারণত অ্যাডোলেসেন্ট বা অ্যাডাল্ট সব ধরনের পেশেন্টদের হতেই পারে। যদিও ব্রণ হচ্ছে একটি অ্যাডোলেসেন্ট বা এরকম টিনেজদের রোগ, কিন্তু এখন কিন্তু আমরা প্রচুর পরিমাণে আফটার 25 যেটাকে আমরা অ্যাডাল্ট বা পোস্ট অ্যাডোলেসেন্ট একনি বলে থাকি সেটাতেও আসছে। এবং পোস্ট অ্যাডোলেসেন্ট একনির সঙ্গে কিন্তু তাদের কিন্তু অনেক বেশি ট্রাঙ্কাল একনি হয়ে থাকে। তো ট্রাঙ্কাল একনির অন্য একনির থেকে কিছু পার্থক্য আছে, সেটা নিয়ে আজকে আমি আমাদের দর্শককে জানাবো। প্রথম কথা হচ্ছে ট্রাঙ্কাল একনি সাধারণত অনেক বেশি এরিয়া জুড়ে হয়, যদিও বলা আছে যে আপার ব্যাক মানে পিঠের উপরের অংশে সব থেকে বেশি হয়ে থাকে, এছাড়া চেস্টে হয়ে থাকে এবং লোয়ার ব্যাকেও হয়ে থাকে, এছাড়া আর্মসে হয়ে থাকে। তো এই ট্রাঙ্কাল একনির মধ্যে এরিয়াটা অনেক বেশি পরিমাণে সাধারণত হয়ে থাকে এবং বিভিন্ন আমরা যেটা একনির মধ্যে মারাত্মক পর্যায়ে বলে থাকি, যেমন নোডুলোসিস্টিক একনি বা একনি কংগ্লোব্রাটা, বা এই যে একনি থেকে অনেক বেশি পাস্টিউল বের হয় বা পুজ বের হয় এবং যে একনি সাধারণত ব্যথা করে, তো সেইটা এবং যে একনি থেকে স্কারিং বা সাধারণত একনি সেরে যাওয়ার বা যে দাগ গর্ত হয়ে থাকে সেই গর্তগুলোর টেন্ডেন্সি কিন্তু ট্রাঙ্কাল একনিতে অনেক বেশি থাকে। এই জন্য সব ধরনের সাইট অনুযায়ী জন্য আমরা একনি ভাগ করে থাকি, ট্রাঙ্কাল একনি কিন্তু অনেক বেশি মানে মারাত্মক হয়ে থাকে। একই সঙ্গে ট্রাঙ্কাল একনি ট্রিটমেন্টটাও একটু জটিল, যেহেতু আমরা ব্রণের ক্ষেত্রে সাধারণত 3 ধরনের চিকিৎসা নিয়ে থাকি। সেটা হচ্ছে খাওয়ার ওষুধ বা ওরাল মেডিকেশন, লাগানো ওষুধ বা টপিক্যাল মেডিকেশন এবং বিভিন্ন ধরনের সার্জারি বা লেজার। তো এখানে টপিক্যাল মেডিকেশনের ক্ষেত্রে যেটা বলা হচ্ছে যে আমরা সাধারণত ফেসে যদি টপিক্যাল মেডিকেশন দিই তো ফেসে মলম লাগিয়ে সে দিনে রাতে সবসময় চলাফেরা করতে পারে, এটা সমস্যা না। কিন্তু ট্রাঙ্কাল একনির ক্ষেত্রে দেখা যায় যে বুকে পিঠে যদি মলম বা লোশন বা জেল ব্যবহার করা হয় সেটা তার পরবর্তীতে মানুষের এর উপরে একটু জামা পরে ফেলে বা কাপড় পরিধান করেন, তো যার ফলে এই মানে ক্রিমটা কিন্তু কাপড়ে লেগে যায়, যার ফলে ক্রিমটা ইফেক্টিভনেস অত বেশি পরিমাণে থাকে না, অথবা অনেক বেশি পরিমাণ এরিয়াতে ছড়িয়ে পড়ে বলে টপিক্যাল লাগানোর ক্রিমও দেখা যায় অল্প সময়ের মধ্যে শেষ হয়ে যায় এবং তাদের এই ট্রিটমেন্ট রিলেটেড কস্ট বেড়ে যায়। তো একই সঙ্গে মানে এই ট্রাঙ্কাল একনির ভয়াবহতা অথবা তার ট্রিটমেন্টের ব্যয়বহুল অথবা ট্রিটমেন্ট স্বার্থে দীর্ঘসূত্রিতা এইসব ব্যাপারের ক্ষেত্রে আমি দর্শকদেরকে বলবো যাদের ট্রাঙ্কাল একনি বা ট্রাঙ্কে নতুন মাত্র একনি শুরু হচ্ছে তারা বিভিন্ন ধরনের হতাশা না থেকে বা কোনো হোম রেমেডি না ট্রিটমেন্ট করে আপনি নিকটস্থ স্পেশালিস্টের কাছে যাবেন এবং পজিটিভলি ট্রিটমেন্ট নেবেন, তাহলে আপনি ট্রিটমেন্ট এবং ট্রিটমেন্ট পরবর্তী যে জটিলতা এটা থেকেও আপনি ভালো থাকবেন। ধন্যবাদ।